উত্তম সিং বিজেপি দলের নেতৃত্ব দেন, উনি জেলার মেম্বার আছে। ওনার এটুকু জানা নেই ওটা পিডব্লিউডি রাস্তা, যে রাস্তাটা যেখানে দোকানগুলো বসে আছে বা যেগুলো হয়েছে দীর্ঘদিন থেকে, সেটা পিডব্লিউডি রোড, ওটা পঞ্চায়েত সমিতির আন্ডারে ওই রোড নয়। আর দ্বিতীয়ত ওই দোকানগুলো যেভাবে বুলডোজার চালাবে বলছে, ও তো মানুষকে তো কোনোদিন ওর তো মানে কোনো কি বলে তার ইনকামের জায়গা করে দিতে পারে না। কারণ বাচ্চার মানুষের তোলা তুলতে তুলতে বাচ্চার মানুষ আজ পরিশান হয়ে গেছে। আজকে যেভাবে তোলা তুলছে তা মারছে। কালকের একটা ঘটনা দেখেছেন, কালকে এক হাতে রিভলভার এক হাতে ছড়া নিয়ে নাকি কালকে কেটে দিয়েছে একটা ছেলেকে, পা কেটে দিয়েছে, কালকে আমরা নিউজে দেখলাম। তো সেখানে আজকে বলছে ময়নায় যত খালের উপরে দোকান হয়ে আছে সেগুলো বুলডোজার চালাবে। সেটা চালাতে পারছে, ক্ষমতা এলে সে চালাবে, কি করবে সেটা তার ব্যাপার। কারণ উত্তরপ্রদেশের নেতাটা যে যদি সেখানে বুলডোজার চালাচ্ছে, এখানে বাংলার মানুষের উপরে মমতা ব্যানার্জি উপরে মানুষের আস্থা আছে। মমতা ব্যানার্জি মানুষকে কোথায় গরিব মানুষ কোথায় দুটো দোকান করে কোথায় কি করে খাবে সেটা তার ব্যবস্থা করে দেয়। আর আমার কাছে যেটুকু খবর আমি শুনেছি, উত্তম সিং এই যে দোকানদারদের কাছ থেকে একটা টাকা, ওখানে একটা বিল্ডিং হয়েছিল যুগল জেনা কি একটা বিল্ডিং করেছে, আর কেটে করেছে, উনি একটা বৃহৎ অঙ্কের টাকা চেয়েছিল। তো সে টাকার ভাগা পায়নি বা টাকা ওকে দেয়নি, তার কারণে সে বুলডোজার চালাবে বলছে। তো এর সঙ্গে পঞ্চায়েত সমিতি কোনো জড়িত নেই বা পঞ্চায়েত সমিতির আন্ডারে এটা পড়ে না।